This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. ছোট ছিল তোর জন্য আজ আমি ঘর ছাড়া হয়ে গেলাম। আজ আমার বোন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে মজা পাবে তো বেশ। আমরা থাকি এই ভারত দেশ। ভাই রে ভাই, করতেও তো ইস এ বাংলাতে বিনোদন করতাম যে কত মিস। মনে করো তুমি যখন সেলিব্রিটি, তোমাকে তখন পাগল বলে মন্টু। ট্রেন্ডিং এ কি চলে? কেন রোস্ট করলে তুমি? কেন? আমি ছাড়বো না এবার। বাড়ি থেকে আমাকে বার করে দিল। বৌদি, ইউ আর বেস্ট ভিডিও। করো বড্ড নেকামি, করছো তুমি বোকামি। এবার করো ঝাঁকাঝাঁকি, আমরা তোমার দিকে তাকিয়ে থাকি। ঠিক বলেছো। আগে আমি একটা 50,000 টাকার একটা জামা এনেছিলাম, সেটা শুদ্ধ পুড়িয়ে দিল। কি আরে বলুন কি? নয় তুমি আম্বানি বা টাটা, বড় বড় কথায় হাঁকা। দেখছে তোমায় লোকে 50,000 টাকার জামা দেখেছো তুমি চোখে। তোমার কথা কেউ যদি শোনে, পাবলিক একটাই কথা বলবে, আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আমার ভিডিওগুলো সবাই ফ্যামিলি মিলে সবাই দেখতে পারবে, ও এরকম টাইপের ভিডিও করি। কেউ রুকো যারা, দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। আমি করবো না তো বারণ। ফ্যামিলি নিয়ে ভিডিও দেখবে, ওদের ভিডিও সেই চরম। শরীরকে করে দেবে যে গরম, মনে হয়েছে ভষ্ট, ওই তোমাদের করবে যে নষ্ট। কেউ মা হতে চললে কি কেউ ভিডিও করবে না? এটা কোন ধরনের কথা তোমাদের? বৌদি, করছো তুমি নাটক, মাঝে মাঝে করবো তোমার পোল। अब देख तू, अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। কিছু নাটক করছি বেবি নিয়ে, হ্যাঁ এটাই সত্যি। সবকিছু নাটক করছি, আমার কোনো বেবি নেই, সবকিছু মিথ্যে নাটক করছি। অশ্লীলতা করে বোঝাতে চাইছিল সে একজন মা, কিন্তু না। এভাবেই সে ডেকে আনছে সে তার নিজের কাল, এভাবে হারাচ্ছে সে তাদের মান সম্মান। যে আমি ভিউজের জন্য করছি, তো তোমাদের তো কোনো ইনকাম নেই, কোনো কাজ ধান্দা কোনো নেই, শুধু ইউটিউব করছো আর কোনো কিছু না। তোমাদের ইউটিউব এভাবে দিও না খোটা। তুমি যত করবে ঝাঁকাঝাঁকি, আমরা তত দেখবো কাপাকাপি। এটাই তো আমাদের কাম। গোটা পৃথিবীর যত রোস্টার যতজনকে রোস্ট করেছে সব ওদের জন্য মান সম্মান গেছে। বাহ দিদি। রোস্টারদের দিও না গালি। রোস্টারটা না থাকলে করবো তোমরা বাড়াবাড়ি। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, কারো না দোষ না থাকলে তাতে রোস্ট করা যায় না। আপনি 10-এ 10 পাইছেন। লেগেছে আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার জামা প্যান্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বর, আমি আবার বলছি, ভালো করে শুনেও নাও। নয় তুমি আম্বানি বা টাটা, বড় বড় কোথায় দিচ্ছ হাঁকা। দেখছে তোমায় লোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জামা দেখেছো তুমি চোখে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাগলের মতো। আমি আদৌ জানি না আমি কোথায় যাব। কোথায় যাবে আবার? জাহান্নামে। अच्छा ইউটিউব ছেড়ে দাও। ইউটিউব তোমার জন্য না। ওটাই তো বলছি দিদি, এই প্ল্যাটফর্মটা তোমার জন্য না, তোমার জন্য ওই সার্কাস। ঠিক আছে, ভিউজের জন্য হারিয়ে ফেলছো যে হুঁশ। উড়ে গেছে বৌদির মাথার ফিউজ। অঙ্গভঙ্গি তো ভালোই পারো, ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে সার্কাসে যোগ দিতে তো পারো। সঠিক বলেছেন। বন্ধুরা 2 মাস ধরে কিন্তু আমি পাদি নাই, ওই জন্য কেন পাদা হয়ে ভাবতে ভাবতে কিন্তু ওই জন্য ইউটিউবে পৌঁছতে চলে এসেছে। রেডি হয়ে যায়, দেখি আমার পাদা হয় কিনা এই ড্রেস। ঢপ 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 দেখি আর পাদ হচ্ছে কিনা। ও পা, এদের মাথা গোবর নাকি? বলগের নামে এগুলো কি রয়ে? আমি নিশ্চয়ই এদের মাথা গোবর দিয়ে ভর্তি। তাই কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, গোবর একটা অদ্ভুত জিনিস রে ভাই, বলতে সবাই বাধ্য। পানিত হয়ে গেলে মাছের খাদ্য, চোলাতে হয়ে গেলে জ্বালানি, জমিত হয়ে গেলে জৈব সার, আর এদের মাথায় গেলে হয় এরকম অশ্লীল ব্লগার। এভাবে এরা তো হারাচ্ছে তো মান সম্মান। ভালো হতে কোনো টাকা পয়সা লাগে না। সবাই জানে সংসার সুখে রমণীর গুণে। কিভাবে তোমার সংসার টিকবে এগুলি দেখে এবং শুনে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হাট বোকা সুদা, আমি আর নিতে পারছি না। বিদায় নিচ্ছে প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।